Good night, everybody. Good night, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I'm fine also. Okay, sit down, please. Today we are going to learn about superlative into comparative. আমরা এর মানে গত ক্লাসে কি শিখছি সুপারলেটিভকে কিভাবে পজিটিভ করতে হয়, তাই না? আর আজকে আমরা কি শিখব সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ, মানে সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করতে হয়। ঠিক আছে? গত ক্লাসে কি মানে কি করছিলাম আমরা সুপারলেটিভকে পজিটিভ করছিলাম, আর আজকে কি করব আমরা সুপারলেটিভকে কম্পারেটিভ করব। ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দাও, এখানে রুলস লেখা আছে। এখানে আমরা যখন সুপারলেটিভকে কম্পারেটিভ করব তখন প্রথমে আমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে। অর্থাৎ আমরা যে সেন্টেন্সের কম্পারেটিভ ডিগ্রি করব ওইটার যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেই সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত আগে লিখতে হবে। ঠিক আছে? তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে। অর্থাৎ ওই সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকবে ওই অ্যাডজেক্টিভটা কি আকারে থাকবে, সুপারলেটিভ। তাহলে সেটা আমরা কি করব, কম্পারেটিভ ফর্ম করব, তাই না? কম্পারেটিভ ফর্ম করতে হবে। তারপরে দেন এনি আদার বসাতে হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করার পর তারপরে দেন এনি আদার বসাতে হবে। তারপরে কি করতে হবে, অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমরা যখন সুপারলেটিভকে কম্পারেটিভ ডিগ্রি করব তখন সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত লিখতে হবে প্রথমে, তাই না? তারপরে কি করতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে। তারপরে দেন এনি আদার বসাতে হবে। ঠিক আছে? তারপরে লাস্টের কাজ যেটা সেটা অ্যাডজেক্টিভ থেকে একবারে ওই সেন্টেন্সের শেষ পর্যন্ত যা থাকবে সেটা লিখতে হবে। ঠিক আছে? দেখো এখন আমরা উদাহরণটা লক্ষ্য করব। এখানে কি লেখা আছে, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। সেই গ্রামের মধ্যে কি সবচেয়ে বয়স্ক লোক, তাই না? তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভটা কোনটা, এই যে ওল্ডের ইএসটি যোগ আছে না? আমরা ইংরেজিতে কিভাবে ডিগ্রি চেনা যায় এটা আমরা শিখছিলাম না? অ্যাডজেক্টিভের শেষে যদি ইএসটি থাকে তাহলে কি এটা সুপারলেটিভ, আর যদি ইয়ার থাকে তাহলে কি এটা কম্পারেটিভ, আর ইয়ারও নেই ইএসটিও নেই তখন সেটা কি পজিটিভ, মানে সাধারণ রূপ, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে তাহলে আমাদের প্রথম রুলসটা কি, এখানে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত কি আছে, যে হি সাবজেক্ট আর ইজটা হচ্ছে ভার্ব। তাহলে হি ইজ, এই যে হি ইজ লিখে রাখছি আমি। তারপরে কি পরের স্টেপ কি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে। এখানে কি আছে, ওল্ডেস্ট আছে, তাহলে ইএসটি বাদ দিয়ে এখানে কি হবে, ইআর হবে। ইএসটির পরিবর্তে কি হবে, ইআর। তাহলে ওল্ডার, তাই না? তারপরে আমরা কি বসাবো, দেন এনি আদার। দেন এনি আদার, এই দেন এনি আদার বসানোর পরে এখন অ্যাডজেক্টিভের পর থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি আছে, ওল্ডেস্ট। তাহলে এখানে কি আছে, এই অ্যাডজেক্টিভের পরে কি আছে, ম্যান। এখন এই ম্যান থেকে শেষ পর্যন্ত যা আছে তাই আমাদের লিখতে হবে, তাই না? তাহলে কি আছে, ম্যান ইন দ্য ভিলেজ। ঠিক আছে? তাহলে এখানে কি ছিল, হি ইজ ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। প্রথম কথা হচ্ছে যে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত লিখতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে, তারপরে দেন এনি আদার বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? দেখো এটা ভালো করে দেখো, এখানে না বোঝার মতো কোনো কিছু নেই। ঠিক আছে? এটা খুব শর্টকাটের একটা নিয়ম, এবং ট্রান্সফরমেশনের মধ্যে সবচেয়ে ইজি যে উপ টপিক সেটা হচ্ছে ডিগ্রি। যেমন পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, বিভিন্ন ধরনের। ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট টুডেস টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে। গুড বাই, আল্লাহ হাফেজ।